ভোর ঠিক 4:30। আমি চলে গেলাম কনকনে ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নিতে। হাই এভরিওয়ান, কেমন আছো? একটু দেরি হয়ে গেলেও আমি চলে এসেছি আমাদের সেই দিনের একটা ছোট্ট ব্লগ, মিনি ব্লগ বলতে পারো, যেদিন আমরা পাতাল কালীবাড়ি এবং চন্দ্রনাথ ধাম দর্শন করতে গিয়েছিলাম, অর্থাৎ গত শুক্রবার। আমি তো শাওয়ার দিয়ে পুজো দিয়ে একদম পুরোপুরি রেডি। এদিকে আমার ছেলেও ওদিন নিজে নিজে ভোর 5টায় ঘুম থেকে উঠে গিয়েছে, কিন্তু বেচারার চোখে তো প্রচুর ঘুম। আর আমরা যখন বের হয়েছি, অ্যাকচুয়ালি 5:30টায় অনেক অন্ধকার ছিল, আমরা বের হতে পারিনি, আমরা 6টায় বের হয়েছি। তখনও অনেক বেশি কুয়াশা ছিল। 6:30 বাজতে বাজতে আমরা একিখান গিয়ে পৌঁছাই সীতাকুণ্ডর বাসের জন্য। ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও নিচ্ছিলাম, কারণ আমাদের আরও যারা সঙ্গী সাথী আছে তাদের জন্য আমরা ওয়েট করছি। তো ঠিক প্রায় কটা বলবো, 7টা ধরতে পারো, এই টাইমে আমরা গাড়িতে উঠে গিয়েছি সীতাকুণ্ডের বাসে। আর আমার ছেলে নাকি অনেক খিদে পেয়েছে, তাই সে বসে বসে কলা খাচ্ছিল। আমরা 8:30 8:45-এর দিকে সীতাকুণ্ডে গিয়ে পৌঁছে গেলাম। আর সেখানে বাজারে সবাই একটু নাস্তা পানি করবে, তাই আমরা চলে এলাম এই দোকানটাতে। আর আমি হাত সেঁকছিলাম, প্রচুর ঠান্ডা তখন। অ্যাকচুয়ালি আমি নির্জলা উপবাস করে গিয়েছি, বাকিরা সবাই ওদিন সেখানে নাস্তা করেছে। ছেলের জন্য এই এক বক্স নুডলস নিয়ে গেছি, যেটা সে খেতে খেতে গিয়েছে। এখানে সে আবার আরেক আন্টির কাছ থেকে আদর খাচ্ছে, সে আবার ঘুষ দিয়ে তাকে ডেকে নিয়েছে। তারপর আমরা চলে গেলাম ব্যাসকুণ্ডতে। ব্যাসকুণ্ডতে স্বস্তিকের বাবা, তারপর আঙ্কেলরা স্নান করবে, তাই আমরা ব্যাসকুণ্ডে চলে গেলাম। ভাই, এত সুন্দর পরিবেশ, সকালবেলার পরিবেশ অ্যাকচুয়ালি না দেখলে বোঝা যাবে না। মানে শান্ত, সরল। আর ওদিন বেশ ভালোই দর্শনার্থী ছিল। আমরা এখানে একটু ঢঙও করছিলাম, কেন জানি না, মানে ওদিনের দর্শনার্থী বাকি নর্মাল দিনগুলোর থেকে একটু বেশি ছিল। তো আমরা চন্দ্রনাথের একদম নিচে চলে এসেছি। আর প্রায় আমাদের এই ব্যাসকুণ্ড থেকে যেতে আধা ঘন্টা সময় লেগেছে। এই যে আমরা চন্দ্রনাথ ধামে পৌঁছে গিয়েছি। শত কষ্টের মাঝেও আনন্দটা ছিল ধামে পৌঁছানোর পরে। আর এই যে প্রকৃতি দেখছো, এখানে মনুষ্য জাতির কিছু বন্ধুবান্ধবরা বসে আছে। এই যে আমরা চন্দ্রনাথ ধাম দর্শন করে বের হয়েছি, তখন দর্শনের একদম সময় চলছিল। এই যে আমার বাবা ভোলানাথ, তাকে দর্শন করুন, মন অনেক শান্ত হয়ে যাবে। এরপর শুরু হবে আমাদের পাতাল কালীবাড়ি দর্শনের জার্নি। সে যে কী ভয়ঙ্কর রাস্তা, আমরা সবাই আগে নিজেদের মনোবল ঠিক করছিলাম। তো এই যে আমরা একটা একটা লাঠিও হাতে নিয়ে নিয়েছি। ওদিন অবশ্যই লাঠি কম পাওয়া গিয়েছে, 6জন মানুষ 3টা লাঠি। আর আমার বর পাহাড়ের রাজা, অর্থাৎ সে পাহাড়ের ছেলে, তাই তার ট্রেকিং করতে তেমন একটা কষ্ট হয় না। আবার এদিকে আমার ছেলেও ছিল, সে যতটুকু পেরেছে নিজে হেঁটেছে, বাকিটুকু জায়গা এই বাবা কাকাদের কাঁধে চড়ে চড়েই গিয়েছে। এই যে তার নিজে হাতটার একটা দৃশ্য, এমন না যে সে পুরোটা সময় ধরেই কোলে চড়েছে। তবে খুবই 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 ঢালু রাস্তা, খুবই ভয়ঙ্কর ঢালু রাস্তা। অন্ধকার হয়ে গেলে অ্যাকচুয়ালি এই জায়গায় চলার কোনো আর ওয়ে থাকবে না। আমরা 1:10-15 নাগাদ পাতাল কালীবাড়ি পৌঁছে গিয়েছি। ওখানে পৌঁছে দেখলাম ওখানেও মোটামুটি ওই দিন 100 জনের মতো মানুষ, মানে দর্শনার্থী উপস্থিত ছিল। একদম পুজোর টাইমে আমরা সেখানে গিয়ে পৌঁছেছি, তখনই পূজা সম্পন্ন হচ্ছিল। ওদিন আবার দুটো বলিও পড়েছে। তারপর এখন ওখানে গিয়ে প্রসাদ পাবো না পাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু মা কীভাবে জানি আমাদের প্রসাদটাও জুগিয়ে দিল। মানে এত শান্তির একটা জায়গা, এত ঠান্ডা, এত প্রশান্তি। আর এখানকার যারা পুরোহিত আছে, যারা সাধক আছেন, তারা পুজোর পরে কালী কীর্তন করেন। এরপরে মায়ের নাম নিয়ে আবার ফেরার পালা, কারণ সন্ধে হওয়ার আগে আমাদের চন্দ্রনাথের ওখানে গিয়ে পৌঁছতে হবে, নাইলে ছোট বাচ্চা নিয়ে অ্যাকচুয়ালি ট্রেকিংটা করা পসিবল না। ওই যে দূরে দেখা যাচ্ছে, মাকে দেখে আবার আমরা ফিরে আসছি, মায়ের ডাকে আবার চলে আসবো। একটু আমাদের সঙ্গী সাথীদের ঝলক দেখায়। এ সাগর দাদা, ওই যে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। এ যে জয়দা, এ সাগরদার ওয়াইফ। এ রাজার্ধন দাদা, এ ছিলাম আমি। আর এ আমার বর। আমরা মোটামুটি আমার ছেলে সহ 6জন ছিলাম। আমার ছেলের তখন প্রচুর ঘুম পাচ্ছে, এগুলো আমরা একটু একটু জাস্ট হাঁপিয়ে হাঁপিয়ে রেস্ট নিচ্ছিলাম। এই দৃশ্যটা দেখুন, ঠিক
4:45 বিকেল 4:45 এত সুন্দর দৃশ্য। আমরা তখন চন্দ্রনাথ ধামে চলে এসেছি আবার, আর আমার ছেলে তার কাকাইয়ের কোলেই ঘুমিয়ে পড়েছে, অনেক টায়ার্ড হয়েছে। এই দৃশ্যটা দেখাতে ভুলে গেছি, এটা সকালেরই ছিল। আমি তাদেরকে কলা দিচ্ছিলাম, আর তারা এত কিউটভাবে খাচ্ছিল, মানে পাতাল কালীবাড়িতে কিন্তু আমরা আবার নৈবেদ্য নিয়ে গিয়েছিলাম, পুজো দিয়ে এসেছি। তো আমাদের অনেক দুটো বড় দর্শন হয়ে গিয়েছে, মা বাবা দুজনকেই দেখে এসেছি। এই হচ্ছে আমাদের টিমের চন্দ্রনাথ দর্শন এবং পাতাল কালীবাড়ি দর্শন। আপনারা সবাই অবশ্যই দর্শন করে আসবেন। টাটা।